আমরা নবীর নাম শুনে চোখে চুমা দিই, দিই না? এরকম কিছু বেরিয়েছে, ও চুমা দিচ্ছে না গো, ও বেটাকে চুমা দেয়, বিটিকে চুমা দেয়, আর কাউকে দেয়, নাম বলবো না। জি, তখন আপনার কোথায় থেকে কোথায় চুমা দেয় তার জন্য মশলা জিজ্ঞাসা করার দরকার হয় না। আর আমার নবীর নাম শুনে চোখে চুমা দেওয়ার জন্য মশলা জিজ্ঞাসা করা হচ্ছে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলি, এই নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। যে নবীর নাম শুনে আজানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে চুমা দিয়েছিলেন। মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে চোখে চুমা দেওয়ার রিওয়ায়াত বর্ণিত হয়েছে। আজকে বেরাদার মুসনাদুল ফেরদাউসের মধ্যে বর্ণিত হয়েছে, ফাতওয়ায়ে সুফিয়ার মধ্যে বর্ণিত হয়েছে, কাহাস্তানির মধ্যে বর্ণিত হয়েছে। এই রকম করে 6খানা কিতাবের মধ্যে চোখে চুমা দেওয়ার রিওয়ায়াত বর্ণিত হয়েছে। মুসলমান, এর উপকারিতা উঠিয়ে দেখুন। তাফসিরে জালালাইন সূরা আহজাব 22 পারা 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে জালালাইনের হাসিয়াতে আপনার লিখেছে যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। নবীর নাম শুনে চোখে চুমা যদি দেয় তবে তার উপকারিতা হলো জীবনে কোনোদিন অন্ধ হবে না, জীবনে কোনোদিন অন্ধ হবে না, চোখ কোনোদিন উঠবে না। চোখ উঠা বুঝেন কি বলে দিছে গো? চোখ উঠাই বলে চোখ কোনোদিন উঠবে না, আর অন্ধ কোনোদিন হবে না। আর কি হবে? আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন এবং তাকে জান্নাতে নিয়ে যাবেন। এ হলো নবীর নাম শুনে চোখে চুমা দেওয়ার উপকারিতা। আপনি উঠিয়ে দেখুন ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব, সেই কিতাবের মধ্যে বাবুল আজানের মধ্যে বর্ণিত হয়েছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। এ বেরাদার, আজানে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন, ইকামাতে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন, জালসাতে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন, মিলাদ শরীফে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন। এক কথায় মহানবীর পবিত্র নাম শোনার পর সঙ্গে সঙ্গে চোখে চুমা দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। কথা বুঝে নিলেন? আজ পর্যন্ত ভারত পৃথিবীর বুকে কোন ওয়াহাবি, কোন দেওবন্দি, কোন আপনার গায়ের মুকাল্লিদ আজকে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে বলছি, তাদের কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন বলল মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। মায়েদেরকে বলবো, মা ভালো করে শোনেন মশলা, মসজিদে যখন আজান হবে কাজ যদি করেন কাজ করা স্টপ করে দেন। আপনারাও শুনলেন, মসজিদে যখন আজান হবে কোন কাজ যদি করেন কাজ করা বন্ধ করে দেন। মা বোনেরা থাল বাসন যদি বাজেন বন্ধ করে দেন, ঝাড়ু যদি দেন বন্ধ করে দেন, কোন কাজ যদি করেন বন্ধ করে দেন, আর আদব সহকারে আজান শুনেন। কি করবেন? আজান শুনবেন আর আজানের উত্তরটা দেবেন। আর যখন নবীর নাম আসবে তখন প্রথমবার চুমা দেওয়ার সময় বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন মুখস্থ যদি না হয় মাওলানা নূর আলম রেজভী সাহেবের কাছে, এই মাওলানা সাহেবদের কাছে একটু বসে একটু কাগজে লিখে নিয়ে মুখস্থ করে নেবেন।
মা বোনদেরকে বলি আপনাদেরকে লিখে নিয়ে গিয়ে দিবে বাড়িতে, আপনারা মুখস্থ করে দিবেন। দ্বিতীয়বার যখন শুনবেন ফাতোয়ায়ে স্বামীতে আছে, তখন বলবেন কাররাত আইনি বেকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাতইনি বিসামি ওয়াল বাসার। এই পড়ে আপনি চোখে চুমা দিবেন, জীবনে কোনো অন্ধ হবেন না, চোখের জ্যোতি কমবে না, আপনার চোখ কোনোদিন উঠবে না, আর নবীর শাফাত নসিব হবে এবং নবী আপনার জন্য সুপারিশ করবেন এবং নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। জি, আজান শেষ হবে, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন, মনে থাকবে? হাত উঠিয়ে দোয়া করবেন, দোয়া শেষ করে তখন কাজ করবেন। মা বোনদেরকে বলি আপনারা বাড়িতে, তারপরে তখন কাজ করবেন। মায়েরা বাড়িতে নামাজ পড়বেন নির্জন জায়গাতে, আর আপনারা কাজ স্টপ করে দিয়ে 15-20 মিনিটের জন্য মসজিদ গিয়ে জামাত সহকারে নামাজ পড়ে এসে কাজ করবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজি জানে মুহতারাম, আজকে নবীর সালাম আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ি না? কিছু বান্দর বেরিয়েছে, বান্দর, এই পাকা বান্দর, আমেরিকার বান্দর। যখন আমরা দাঁড়িয়ে ইয়া নবী পড়ছি তো সুসুর করে পড়ে না। ওর বাপ পড়তো, ওর দাদু পড়তো, ও পড়তো। এই কোন আপনার মুসলমানি হওয়া কি মুসলমানি না হওয়া বক্তার বক্তব্য শুনে হঠাৎ করে বন্ধ করেছে। এই ইউটিউবে কিছু মুসলমানি হওয়া বক্তা আছে আর কিছু মুসলমানি না হওয়া বক্তা আছে, বুঝতে পারছেন? এমন এমন আনাড়ি বক্তা আছে, বুঝেছেন? ওর নাম নিতে ঘৃণা করে। আমাদের পশ্চিমবঙ্গ বেরিয়েছে, নাম নিতে আপনার চাই না, ওর নাম নেওয়াতে আরো ভাইরাল হয়ে গেল। আমাদের মুফতি জাহাঙ্গীর সাহেব ও বুক পাড়া দিয়ে পড়েছে, আপনার তোকেও ছাড়া ছাড়ি নাই। এক ডাবচোর আর এক আপনার রাজমিস্ত্রিকে নিয়ে, একজনের বাড়ি বর্ধমান আর একজনের বাড়ি আপনার হলো 24 পরগনা। ও ছিল রাজমিস্ত্রি, আপনার রাজমিস্ত্রি গিরি করতে করতে লেখাপড়া করেনি, কয়েক ক্লাস পড়ে রাজমিস্ত্রি করতে। এই রাজমিস্ত্রি করতে করতে আরো ভিতরের কথা আছে, ওটা বলছি না। তারপরে আপনার ছেড়ে দিয়ে আপনার এখন এই বক্তৃতার জগতে হচ্ছে। আরবি কিতাব পড়তে জানে না, বাংলা কিতাব নিয়ে ঘুরে বেড়ায়। আর ও আপনার জীবনে লেখাপড়া করেনি, ও আপনার সারা জীবন ওরকম করি মাছ চুরি, ডাব চুরি এরকম করে খেত, লুচ্ছাগিরি করতো। জি, স্কুলের ফিল্ডে খেলাধুলা চলছে, আর ও যায় আপনার নিজেই বলছে যায় মহিলার ওই কাপড় খুলে গিয়েছে খেলা খেলতে, ওদের কাপড় আগুন লাগিয়ে দিয়েছে। এটা কার কাজ? লুচ্ছার কাজ না ভালো লোকের কাজ? হ্যাঁ, ও হলো ভুড়ি মুটা, যে এরকম মেয়ের কাপড় আগুন লেগে দিয়েছে, সারা জীবন ওই করেছে, লেখাপড়া জানে। ওদেরকে আপনার বুক পাড়া দিয়ে নিয়ে আপনার পড়েছে আমাদের মুফতি।